हरि कथा अनंता मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे आजानुलम्बितभुज कनकावदात शङ्कीर्तनैकपितरो कमलाक्ष विश्वम्भरो द्विजवरो जुगधर्मपार वन्दे जगत प्रियकर करुणा नमस्त्रिकाल सत्याय जगन्नाथ सुताय च सपुत्राय सभेत्राय सकलत्रयते नमो नमः। वंशी विभूषितकरा अधरा परनिष्ठा बंजिमा लोचना बंकिमा था हे वृषभानुनंदिनी हे हे कृष्णवल्लभे श्री राधा मदन गोपाल स्मरा स्मरा। कृष्ण प्रेमो मुनिराधु
রাধা প্রেমময় হরি জীবনে মরণে ব্যাপী শ্রী রাধা রস বিহারি গদে নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং व्यासं ततो जयेमुदीरये मूकं करोति वाचालं बन्धुं लङ्घयते गिरिं जगद्गुरुतमहं वन्दे परमानंद माधवम् अहं करगरजनदि अहोरात्र सद्गुणम् कृष्ण राधिकानाथ प्रार्थना विभावनम् धूपदीपकस्तूरी च चन्दनादिलेपनम् श्रीतनथद्वैतचर नारवृन्दभवनम् श्रीतना আমার প্রভু আমি শ্রীয়দ্বৈতের দাস জন্ম জন্ম দিও হে আমার শ্রীধাম শ্রীমৎ শান্তি শান্তিপুর হেননগর ত্রিভুবনে নাই যাহা অবতীর্ণ হইলাম শ্রী অদ্বৈত গোসাই গৌরলীলার প্রকাশ হয় যাহা হইতে বার বার প্রণমী শান্তিপুরে জয় জয় গৌর ভক্ত গৌর জড় প্রাণ কৃপা করি করো রে প্রেম ভক্তিদান এই ভব সংসার পার হওয়া বাসনা আছে যাহা সে গিয়া
শ্রী নিত্যানন্দের চরণ আমার। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ জয় গোপাল ভট্টদাস রঘুনাথ এই শৈর শৈর করি চরণ বন্দন যায় বিঘ্নাশ বিষ্টবুদান। ভগবত কথায় আমি কিছু নাহি জানি, যাহা তোমরা বলো তাহাই আমি বলি। মহানয়ধম জগতে নাহিয়া, সকল শ্রোতা বৈষ্ণবী পদধূলি দেহ মস্তকে জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সতনাথ প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি। गौर श्रीमद् भागवत महापुराण की, बोल वेद व्यास जी महाराज की, बोल परीक्षित जी महाराज की, बोल सर्वेश्वर भगवान राधा रास बिहारी लाल की जय। করুণা করুণালয় অকারণ অনিন্দিত বিদ্যুৎ বিদাম্বরধারী ভক্তবঞ্ছা কল্পতরু সচিমায় দুলারিয়া বিষ্ণুপ্রিয়া প্রাণবধূ লক্ষ্মীপ্রিয়ার প্রাণ স্বামী গদাধরের প্রাণবল্লভ ঠাকুর নরহরির চিতচোড়া নয়নানন্দের আনন্দ রথের নাটুয়া সচল জগন্নাথ গম্ভীরাধীশ ভগবান আমার গৌরী সুন্দরীর অশেষ করুণায় কৃপায় দয়ায় অনুকম্পায় আমরা সপ্তাহব্যাপী ভাগবত কথার আজ তৃতীয় দিবসে পদার্পণ করছি। আমরা গতকাল শ্রবণ করেছি নিত্য গোলক ধাম থেকে শুকপক্ষী উঠতে উঠতে এলেন, প্রবেশ করলেন মা বিটিকার গর্ভে। সুখমণিবাদের জন্ম বিবরণ, মহাভারতের যুদ্ধের পরিণতি, সত্যবতীর উচ্চাকাঙ্ক্ষা, গান্ধার রাজের কূটনীতি, অষ্টাদশ দিবস ব্যাপী কুরুক্ষেত্রের মহাযুদ্ধ, যুদ্ধান্তে অশ্বত্থামার দ্বারা উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্র প্রয়োগ তথা পরীক্ষিত মহারাজের জন্ম এবং ব্রহ্ম অভিশাপ সৃষ্টি বর্ণন, পৃথিবীর আদি পিতা মাতা, আদি মানব, আদি নারী এবং আদি পুরুষ জন্মগ্রহণ করেছেন। নাম কি নাম বলেছিলাম কালকে, মনে আছে? কি নাম বলেছিলাম মা? মনু আর শতরূপা। এই মনু শতরূপার তিন কন্যা, প্রসূতি, আকুতি, দেবহূতি। মা প্রসূতি 60 জন কন্যার জন্ম দেন। কতজন? 60 জন। তার মধ্যে 27 জন কন্যার বিবাহ হয় চন্দ্রদেবের সঙ্গে। দক্ষ প্রজাপতির সঙ্গে বিবাহ হয় প্রসূতির। প্রসূতি 60 জন কন্যার জন্ম দেন, একটিও পুত্র নয় কিন্তু। আর দক্ষকেই কিন্তু আমরা প্রজাপতি বলি। যারা বলে যে কন্যা সন্তান দুর্ভাগ্যের কারণ, তারা আসলে বোকা। দক্ষকে আমরা প্রজাপতি বলি, তাই না? আর দক্ষ মহারাজ কিন্তু একটি পুত্রেরও পিতা নন,
60 কন্যার পিতা। এই 60 জন কন্যার মধ্যে 27টি কন্যার বিবাহ হয় চন্দ্রের সঙ্গে, যাদেরকে আমরা চন্দ্রের নক্ষত্র বলি। এরা কারা? এই আমাদের বাংলার যে মাসগুলো, বৈশাখ প্রত্যেকে এসেছে বিশাখা নক্ষত্রের থেকে, জ্যেষ্ঠার থেকে জ্যৈষ্ঠ, মৃগশিরার থেকে আষাঢ়, শ্রবণার থেকে শ্রাবণ, ভদ্রার থেকে ভাদ্র, উত্তর ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী, ফাল্গুন, চিত্রার থেকে চৈত্র, বিভিন্ন মাসের নাম এসেছে। মোট নক্ষত্রের সংখ্যা কত বললাম? 27 জন। এক একটি নক্ষত্রের 4টি করে চরণ। কটি করে মা? 4টি করে চরণ। তাহলে 27 চারে কত হলো? 27 চারে 30 হলো। 27 কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে কত আসবে ফলাফল? কত আসবে মা? 108। আমরা নামমালায় যে জপ করি, কত সংখ্যা জপ করি? 108। গুরুদেব মন্ত্র প্রদান করে আহ্নিক করতে বলেন, কত সংখ্যা জপ করতে বলেন? 108। কেন? 109 হতে পারতো, 110 হতে পারতো, 100 হতে পারতো, 108 কেন? কারণ আমাদের জন্ম মৃত্যুর এই নিয়ন্ত্রণে আমাদের যে সৌভাগ্য, আমাদের যে দুর্ভাগ্য, তা সবকিছুই নির্ভর করে থাকে আমাদের গগনে থাকা তারামণ্ডলী নক্ষত্ররাজির উপরে। সে রাশি বলুন আর লগ্ন বলুন, কার উপর নির্ভর করে? গগনে থাকা তারামণ্ডলীর উপরে। তো যখনই আমরা কোন মন্ত্রকে 108 বার করে জপ করছি, তখনই সেই মন্ত্র আমার ভাগ্যকে রূপান্তরিত করে দিচ্ছে, আমার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করছে। আমাদের সনাতন ধর্ম অত্যন্ত বৈজ্ঞানিক। ঋষি মানে তিনি নন যিনি কেবল গলায় মালা পরেন, ললাটে তিলক করেন আর গেরুয়া করেন। আমাদের ভারতবর্ষের ঋষিরা প্রতিজন বৈজ্ঞানিক ছিলেন। ঋষি আর্যভট্ট, ঋষি জাবাল, মহামুনি বেদব্যাসের শ্বশুরের নাম কি? জাবাল মুনি। যে জাবাল মুনি অথর্ববেদ লিখেছেন। আর অথর্ববেদ কি? চিকিৎসা শাস্ত্র, যেখানে সব ঔষধির কথা লিপিবদ্ধ হয়েছে। 27 সে কি কি সংখ্যা আছে? 2 আর 7। তাহলে 2 এর সঙ্গে যদি আমরা 7 যোগ করি তাহলে প্রতিফল কত আসবে? 9। 2 এর সাথে কত হয় মা? 9। আমাদের গ্রহের সংখ্যা কত? 9। দেখুন এই 9 আমাদের সনাতন ধর্মের নিউমেরোলজি দেখুন। আমাদের ঋষিরা, আমাদের মুনিরা, আমাদের পুরনো অ্যানসেস্টররা, তারা সংখ্যা নিয়ে খেলা করেছেন। যে সময় বিদেশ জিওমেট্রিকেও ভাবতে পারতো না, সেই সময় ভারতবর্ষ সিমেট্রি নিয়ে খেলা করেছে। এই 9 একটি অমীমাংসিত সংখ্যা, অবিভাজিত সংখ্যা। আপনি 9কে যেটা দিয়েই গুণ করুন না কেন, তার প্রতিফল পুনরায় ঘুরে আবার 9 হয়ে যাবে। 9কে যদি 2 দিয়ে গুণ করি কত আসবে মা? 18। 1 আর 8, তাহলে প্রতিফল কত আসছে? 9। 9কে 3 দিয়ে গুণ করলে 27, 2 আর 7 যোগ করলে কত আসছে? 9। 9কে আপনি 5 দিয়ে গুণ করুন, 45। 4 যোগ 5, তাহলে যোগফল কত আসছে? 9। 9কে 9 দিয়ে গুণ করুন, 81। 8 আর 1 কত আসছে মা? 9। এই 9 সংখ্যাটি হচ্ছে অবিভাজিত সংখ্যা। এক অদ্ভুত নিউমেরোলজি আমাদের সনাতন ধর্মের। ঋষিরা যখন গ্রন্থগুলি লিখলেন, এমন কৌশলে লিখেছেন যে আপনি এটি বুঝেই পড়ুন আর না বুঝেই পড়ুন, বা বুঝেই শুনুন বা না বুঝেই শুনুন, এ আপনার ভাগ্যকে রূপান্তরিত করবে। শ্রীমদ্ ভাগবতম 12 স্কন্ধ, 12টা স্কন্ধ। এতে শ্লোক কত আছে? কত মা? 18,000। তাহলে 1, 8 আর শূন্যগুলো যদি যোগ করি কত আসবে? 9।
তাই তো, ঠিক বলছি তো? গীতার অধ্যায় কটা? 18টা। তাহলে 1 আর 8 যোগ করলে কত আসবে? 9। এমন সুকৌশলে ঋষিরা গ্রন্থ রচনা করেছেন, একটা শ্লোক না এদিক আর একটা শ্লোক না ওদিক, কত ক্যালকুলেটিভ হয়ে তবে রচনা করতে হয়েছে মহামণি বেদব্যাসকে বা সুতমণি বাদকে করে, যেখানে না একটু এদিক না একটু ওদিক, এখানে 18,000 গিয়ে শ্লোকটিকে থামিয়েছেন। তা আমরা বুঝেই করি আর না বুঝেই করি, শুনি আমাদের ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করবে। মা প্রসূতির 27 জন কন্যাকে চন্দ্রের সঙ্গে বিবাহ দিলেন। অতঃপর প্রসূতি আরেকটি কন্যা প্রসব করলেন, তার নাম কি? ভগবতী সতী। দক্ষ প্রজাপতি মা যোগমায়া যোগেশ্বরীর কাছে প্রার্থনা করলেন, যোগমায়া স্বয়ং কন্যা হয়ে জন্মগ্রহণ করলেন। সতীর সঙ্গে মহাদেবের বিবাহ হলো। অতঃপর দক্ষালয়ে সতী দক্ষায়নী যজ্ঞকুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করলেন। মহাদেব সতীকে নিয়ে উদ্দণ্ড নৃত্য করছেন। নারায়ণ এসে সুদর্শন চক্র দ্বারা দেহ কর্তন করলেন, 51 ভাগে বিভাজিত হলেন। সতী পুনরায় জন্মগ্রহণ করেছেন ভগবতী পার্বতী রূপে, হিমালয় সুতা মেনকা কন্যা রূপে। নারদজি তিনি সম্বন্ধ নিয়ে এসছেন পার্বতীর জন্য। তো মহাদেব বিবাহ করতে আসছেন। ভাগবতমে খুব অল্প আকারে দেওয়া হয়েছে হরগৌরী বিবাহটা, রামচরিত মানসে খুব সুন্দর অনেক বড় করে দেওয়া হয়েছে। মহাদেব বিবাহ করতে আসছেন। তো প্রথমে অগ্নিদেব আসছেন। মেনকা নারদজিকে জিজ্ঞাসা করছে যে নারদ, এই যিনি সামনে আসছেন ইনি কি আমার জামাই? বেশ দেখতে সুন্দর তো। অগ্নিদেব প্রজ্বলিত হয়েছে, জল জল করছেন। নারদ বলছে, না না মা, এটা আপনার জামাই নয়, এটা আপনার জামাতার ললাটের তিলক, ললাটের ভূষণ। কোথায় থাকে জামাতার? কপালের মধ্যে থাকে। চন্দ্রদেব আসছেন। ভয়েসটা একটু ক্লিয়ার করো বাবা, মহিলাটা ক্লিয়ার করো, হল হয়ে যাচ্ছে সৃষ্টি। মা জিজ্ঞাসা করছেন যে নারদজি, এটা কি আমার জামাতা? নারদজি বলছে, না না মা, এটা আপনার জামাতা নয়। এটা কে? এটা আপনার জামাইয়ের শিরভূষণ, মাথার টোপর। চন্দ্র কোথায় থাকে? মহাদেবের শিরে বিরাজ করে, শিরভূষণ। এটা আপনার জামাইয়ের টোপর গো মা, এটা আপনার জামাই নয়। মা বলছে, বাবা না জানি জামাইকে দেখতে আমার কি সুন্দর হবে। এবার ইন্দ্র বরুণ পবন আসছে। মা বলছে, এটা কি আমার জামাই? নারদজি বলছে, না না না, এটা আপনার জামাই নয়। এটা তাহলে কে? এটা আপনার জামাইয়ের চাকর বাকর। এরা সবাই কৈলাসে ঘুরে বেড়ায় মহাকালের অনুসর হয়ে। পদ্মাসিনাং স্তুতমরগণৈ ব্যঘ্রকৃতং। মহাদেব পদ্মাসীন পদ্মের উপর পদ্মাসনে বসেছেন। স্তুত অমরগণৈ, স্তুতি করছেন কারা? না অমর বৃন্দরা, দেবতারা। ব্যঘ্রকৃতং, গায়ে কি আছে? নিচে বাঘ ছাল আর উপরে কৃত মানে হচ্ছে হরিণের ছাল। ব্যঘ্রকৃত বসনা। বলি রানীমা, জামাইকে কি দেখতে সুন্দর হবে? জামাইয়ের চাকর বাকর যদি এত সুন্দর হয়। এবার জামাই ঢুকছে, বড়দের পিঠে চড়ে শিঙা বাজাতে বাজাতে গলায় মুন্ডমালা পরেছেন। আর বর যাত্রী এসছেন তো মহাদেব। তো অন্যান্য দিন ফেস পাউডার স্নো পাউডার কম মাখে, একটু বেশি মেখে ফেলেছেন, মানে চিতাভস্যটা একটু বেশি মাখা হয়ে গেছে। অন্যান্য দিন কানে 1-2 কাকড়া বিছের দুল পরেন, আর 10-15টা পরে নিয়েছেন। অন্যান্য দিন গলায় একটা বিশ্বরাজ মালা পরেন, তো আজ ভুজঙ্গের মালা একেবারে সারা বাঙ্গ বিভূষিত করে ফেলেছেন। অন্যান্য দিন চরণে 1-8টা তেঁতুল বিছে পরেন, তো আজ একেবারে বেশি বেশি করে তেঁতুল বিছে চরণে লেপন করে রেখেছেন। এই রূপে মহাদেব
প্রবেশ করছেন বিবাহ প্রাঙ্গণে। ভূত পিশাচ অনুদরদের সঙ্গে করে কঙ্কালগুলো নাচ করতে করতে যাচ্ছে। মেনকা ভয়ে শিউরে গিয়ে বলছে, জানে নারদজি, এটাকে রসভঙ্গ করছে এদের মাঝখানে এসে, এটাকে? নারদজি বলছে, আরে মা, এটাই তো আপনার জামাই। যেই না বলেছেন, মেনকা সঙ্গে সঙ্গে কুপকার, মেনকা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। মেনকা বলছে, কোনো মতেই আমি আমার কন্যার বিবাহ এই উলঙ্গের সঙ্গে, এই অনার্যের সঙ্গে দেব না। মাতা পার্বতী ডেকে বসেছেন আর বলছেন, না, বিবাহ যদি করতেই হয় তাহলে আমি কৈলাসপতি ব্যতীত, পরম বৈষ্ণব মহাদেব ব্যতীত অন্য কাউকে করব না। বিবাহ করতে হলে আমি তো শিখেই করব। বৈষ্ণবানাম যথা শম্ভু। মহাদেব বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ। নিম্নগামীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, দেবতার মধ্যে অচ্যুত মানে বিষ্ণু। বৈষ্ণবানাম যথা শম্ভু। বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠকে মহাদেব, আর গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। ভগবতী পার্বতী বলছেন, হে মা, আপনি বৈষ্ণবের মহিমা জানেন না। মহাদেবের মহিমা আপনার জানা নাই। হরিকথার পরম রসিক মহাদেব ব্যতীত আর দ্বিতীয় নাই। তার মতো হরিকথা না কেউ শ্রবণ করতে পারে, আর তার মতো হরিকথা না কেউ কীর্তন করতে পারে। ধ্যাত নিত্যং মহিষং রজতগিরি নিভম চারুচন্দ্র রদংসং রত্নকল্পজ্বলাঙ্গং পরশুমৃগবরাভিতিহস্যম প্রসন্ন্যাম পদ্মাসীনম। আমি সেই মহাদেবকে, মহেশকে নিত্য নিত্য ধ্যান করি। ধ্যাত নিত্যং মহেশং। সেই মহেশকে আমি নিত্য নিত্য ধ্যান করি। রজতগিরি নিভম, যাকে দেখতে কেমন না রূপোর পাহাড়ের মতন। রজত মানে কি? রূপ। গিরি মানে কি? পাহাড়। যাকে দেখতে কেমন? রূপোর পাহাড়ের মতন। রজতগিরি নিভম চারুচন্দ্র রতংসম। মহাদেবের মুখমণ্ডলটা কেমন? মুখমণ্ডলটা হচ্ছে পূর্ণিমার চন্দ্রের মতন। কেমন মা? পূর্ণিমার চাঁদের মতো সুগৌর মুখমণ্ডল মহাদেবের। চারুচন্দ্র রতংসম রত্নকল্প জলাঙ্গম। রত্নযুক্ত, কল্পযুক্ত, জলযুক্ত অঙ্গ। রত্নের মধ্যে, হীরের মধ্যে যদি চন্দ্রের প্রভাব পড়ে, হীরে কেমন করে? তার থেকে কিরণ বিকিরণ হয়, বিচ্ছুরিত হয়। এমন একটা রত্ন নয়, কোটি কল্প রত্ন, হাজার হাজার লক্ষ লক্ষ রত্ন যদি একসঙ্গে প্রজ্বলিত হয়, তার থেকে যে স্নিগ্ধ জ্যোতি বেরিয়ে আসবে, মহাদেবের অঙ্গ ঠিকরে তেমন জ্যোতি বেরিয়ে আসছে। রত্নযুক্ত, কল্পযুক্ত, জলযুক্ত অঙ্গ। জল মানে এখানে কিন্তু মানে পানীয় জল নয়, জল মানে এখানে জ্যোতি, জল। রত্নকল্প জ্বলাঙ্গম। মহাদেবের কটা হাত? শিবের কটা হাত মা? না, শিবের দুটো হাত নয়। বাঙালি যে মহাদেবের চিত্রটা সাধারণত চিন্তা করে, সেটা বাঙালি নিজেদের ঘরের মেয়ে জামাইয়ের সঙ্গে ভাবতে ভাবতে মহাদেবকে দ্বিহস্ত বানিয়ে ফেলেছে। মহাদেবের ভুঁড়িওলা বুড়ো মতো লোক,
অতি বড় বৃদ্ধ প্রতিসিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাই তার কপালে আগুন। এই বক্তব্যগুলি মাইকেল মধুসূদন দত্তের, যেগুলোকে ওপর বেস করে বাঙালি মহাদেবের চিত্রটাকে এরকমভাবে ভেবেছে। কিন্তু না, মহাদেবের ভুঁড়ি নেই, খুব সুঠাম চেহারা, বলিষ্ঠ পুরুষ। কটা হাত? চারটে হাত। মহাদেবের কটা হাত মা? চারটে হাত। চারটে হাতে কি কি আছে? পরশু মৃগ বরাভীতি হস্তম, ওপরের দুটো হাতে পরশু মানে হচ্ছে কুঠার, আরেকটা হাতে হচ্ছে মৃগ মানে হরিণ, নিচের দুটো হাতে বর আর অভয় মুদ্রা। পরশু মৃগ বরাভীতি হস্তম প্রসন্না, ধ্যানে আছেন মহাযোগী, কিন্তু মৃদু মৃদু হাসছেন, ভ্রুকুটি কুঞ্চিত করেননি, কুঞ্চিত করলে তো প্রলয় হয়ে যাবে। প্রসন্না পদ্মাসীনম, পদ্মের উপরে আসীন বা পদ্মাসনে যোগী বসেছেন। স্তুত অমর গণই, কারা স্তুতি করছে? অমর বৃন্দ মানে দেবতারা। স্তুত অমর গণই ব্যাঘ্র কৃত বসনা, নিচে কি বলেছে? বাকছাল। ওপরে কি আছে? কি বললাম? হরিণের ছাল। কৃত মানে কি? মৃগচর্ম। ব্যাঘ্র কৃত বসনা বিশ্বধ্বং বিশ্ববীজং নিখিল ভয়হরম, যিনি বিশ্বের বীজস্বরূপ, যিনি প্রকৃতির দিকে দৃষ্টিপাত করলে সুজন হয়। বিশ্বধ্বং বিশ্ববীজং নিখিল ভয়হরম, নিখিল ভয়। এই পৃথিবীর মধ্যে ভয় সব থেকে বেশি কিসের আমাদের মা? আমরা কাকে সবচেয়ে বেশি ভয় পাই? হ্যাঁ বলুন জোরে, শুনতে পাচ্ছি না তো, জোরে বলতে সমস্যা কি? হ্যাঁ আমরা সব থেকে বেশি কাকে ভয় পাই? সবাই ভয় পাই কাকে মা? মানুষ পশু সবাই ভয় পাই মৃত্যুকে। মৃত্যুর ভয় আমরা সবাই পাই। তাহলে যার পূজা করলে মৃত্যু ভয় পর্যন্ত থাকে না, যিনি মৃত্যুর দেবতা মহাকাল, নিখিল ভয় হরম, পঞ্চবক্রম যার পাঁচটা মাথা, ত্রিনেত্রম যার তিনটি চোখ, এই রূপ মহাদেবকে আমি নিত্য নিত্য বন্দনা করি। মহাদেবের সঙ্গে মাতা পার্বতীর শুভ বিবাহ সুসম্পন্ন হয়েছে। পার্বতীকে নিয়ে মহাদেব কৈলাসে নৃত্য করছেন। डमरू करवाजे प्रेम मगन नाचे भोला भोला डिमकी डिमकी। बोलो गोपेश्वर महादेव की। डिमकी डिमकी डमरू करवाजे प्रेम मगन नाचे भोला भोला डिमकी डिमकी डमरू करवाजे प्रेम मगन नाचे भोला डिमकी डिमकी डमरू करवाजे प्रेम मगन नाचे भोला भोला देवे।
बाजावत गावत सिंहनाद बाजावत गावत सिंहनाद बजावत गावत लटक रहे बदली झूला झोला डिमिक डिमिक डमरू करवाजे प्रेम मगन नाचे भोला भोला डिमिक डिमिक डमरू करवाजे हरिओ नाग फनन सो करत आरती नाग फनन सो करत आरती आरती नाग फनन सो करत आरती आरती नाग फनन सो करत आरती देव देव गति अनमोला नाग फनन सो करत आरती देव देव गति अनमोला भोला डिमिक डिमिक डमरू करवाजे प्रकाश चौधरी प्रेम मगन नाचे भोला भोला डिमिक डमरू करवाजे भाल चंद्र शिरे गंगा लहरे भाल चंद्र शिरे गंगा लहरे भाल शिरे गंगा लहरे भाल चंद्र शिरे गंगा लहरे हाथ लिए भगती भोला भोला हाथ लिए भगती भोला भोला डिमिक डिमिक डमरू करवाजे प्रेम मगन नाचे भोला भोला डिमिक डिमिक डमरू करवाजे
चंद्र शिर गंगा लहर भाल चंद्र शिर भाल चंद्र शिर गंगा लहर भाल चंद्र शिर गंगा लहर हाथ लिए भगे की भोला भोला डमरू करवा दे प्रेम मगन नाचे भोला भोला डमरू करवा दे नाचे भोला भोला डमरू करवा दे प्रेम मगन नाचे भोला भोला डमरू करवा दे प्रेम मगन नाम प्रेम मगन नाम प्रेम मगन नाचे भोला भोला डमरू प्रेम मगन नाचे भोला भोला बहुल कैलासपति उमापति महादेव की মা আকুতি জন্ম দিলেন দুর্বাসা মুনি, দত্তাত্রেয় মুনি আদিকে। এদিকে মনু মহারাজ 3 কন্যা 2 পুত্র প্রাপ্ত হওয়ার পরেও তার মন থেকে আশা গেল না ভগবানকে সন্তান রূপে প্রাপ্ত করার। মনু মহারাজের মনে বাঞ্ছা ভগবানকে নিজের পুত্র রূপে লাভ করবেন মনু। তিনি তপস্যা আরম্ভ করলেন। ওদিকে বিন্দু নদের তটে ঋষিবর কর্দম তপস্যা করছেন। ভগবান সম্মুখে গিয়ে দণ্ডায়মান হলেন। বলো হে ঋষি কর্দম, তোমার কি চাই? হে প্রভু, আমি বিয়ে করতে চাই। সে কি, তুমি বিয়ে করবে তার জন্য আমায় ডেকে এনেছো কেন? কত নারী আছে যাকে ইচ্ছা বিবাহ করো তুমি। প্রভু, আমি এমন নারীর সন্ধান চাই যার গর্ভ হইতে আপনি পুত্ররূপে জন্মগ্রহণ করবেন। ভগবান মনু মহারাজকে দর্শন দিয়ে বললেন, হে মনু, বলো তোমার কি বর চাই? মনু বললেন, প্রভু, আপনি আমার পুত্র হয়ে জন্ম নিন। ভগবান বললেন, না, আমি তোমার পত্নী শতরূপার গর্ভ হইতে জন্ম নেব না। তোমার যে কনিষ্ঠ কন্যা আছে, কনিষ্ঠা কন্যা দেবহূতি, তুমি তাকে নিয়ে গিয়ে ঋষি কর্দমের সঙ্গে বিবাহ দিয়ে দাও। আমি কর্দম ঋষির ঘরে পুত্ররূপে অতি অবশ্যই জন্মগ্রহণ করব। তুমি তোমার কন্যাকে কর্দমের কাছে নিয়ে যাও। মনু মহারাজ ঋষিবর কর্দমের কাছে নিয়ে আসলেন তার পুত্রী দেবহূতিকে। কর্দম বললেন, হে মহারাজ, এত বাজি বাজনা নিয়ে ঢোল নাগারা সেহেনাই নিয়ে এখানে এসেছেন কেন? কি কারণ? দ্রুতাগমন কারণ। মনু মহারাজ বললেন, হে ঋষিবর, আমরা তীর্থ করতে এসেছি। আর শুধু তীর্থ কেন, আমি তো আমার কন্যাদান করতে এসেছি, আমার পুত্রীকে আপনার হাতে সমর্পণ করতে এসেছি। যেই না মনু বলেছেন, ঋষি কর্দম চোখটা তুলে একটু কন্যাটা দিকে তাকান। তাকে বিবাহ করবে? এই মেয়েটাকে? এ তো শালঙ্করা, সারা গায়ে গয়না পরে এসেছে। সাধুর কাছে কেমন করে যেতে হয় যার এটাই জানা নাই, সে কেমন করে সাধুর স্ত্রী হবে? তাই না? সাধুর স্ত্রী হওয়া তো চারটিখানি কথা নয়, বৈষ্ণবের স্ত্রী হওয়া তো চারটিখানি কথা নয়। আগে শুনবে, কি বাবা, মেয়েকে শ্বশুর বাড়ি কিনি না নিষ খাইতে হবে, না না মন করে নিয়ে যাবো।
জামাই এই আমাদের নিরামিষ খাইবো না, অমন জামাই চাই। আমরা পশুর ন্যায় আচরণ করি, জামাইও যেন পশুর ন্যায় হয়। জামাই দেবতা হইলে কি হয়, আমরা পশু জামাই পশু মিলমিশ থাকবে, কিন্তু আমরা পশু জামাই দেবতা কেমন একটা বেমানন হয়ে যাই। বললেন দাওয়ান বিহারি লাল কি, বাবা জয় তো এমন দিলে যেন ক্ষয় হয়ে যাবেন মায়েরা। বলবেন দাওয়ান বিহারি লাল কি, মাঝে মাঝে জয়কাল লাগাতে থাকবেন, না দেখবেন নিদ্রা দিয়ে এসে ঘাড়ে ভর করেছে। আর যারা একটু গেটের খুঁটি বাঁশের খুঁটি পেয়েছেন তাদের তো কোনো কথাই হবে না মনে হয়। আরে বল ঋষিবর প্রথম বললেন কাকে বিবাহ করবো? এই মেয়েটাকে। এ তো সারা গায়ে গয়না করে আমার কাছে দেখাতে এসেছে। সাধুর কাছে কেমন করে নিজেকে সমর্পণ করতে হয় যার এইটুকুই জানা নাই, সে কেমন করে আমার পত্নী হবে? আমার পত্নী হতে গেলে তার কিছু তো গুণের প্রয়োজন। হে মহারাজ, আমি কোথায় সর্বত্যাগী বৈরাগী সাধু, আমার না আছে চাল না আছে চুলা, না একে আমি উত্তম আহার দিতে পারবো, না উত্তম বস্ত্র, না থাকার জন্য বাড়ি। বিন্দু নদের তটে পড়ে থাকি আমি, একটা ঝুপড়ি পর্যন্ত বানাইনি, ভজন কুটির তাই আমার নাই। এখন এ কন্যাকে নিয়ে গিয়ে আপনি কোন রাজপুরুষের কণ্ঠলক না করে দিন, মানে কোন রাজার গলায় ঝুলিয়ে দিন, ওখানেই একে শোভা পাবে, আমার কাছে নয়। নিয়ে চলে যান। এদিকে কন্যা দেবহূতি কোনো মতে যাচ্ছেন না কেন? পিতা বলছে ওরে মা চল, এ তোকে বিয়ে করবে না বলছে। দেবহূতি বলছে বাবা আমি তো বিয়ে করতে আসিনি। তো সে কি তুই বিয়ে করতে আসিস নি? বলছে না বাবা আমি বিয়ে করতে আসিনি। কি করতে এসেছিস মা? বাবা বিবাহ করাটা আমার উদ্দেশ্য নয়। ভগবান বলেছেন ঋষি কর্দমকে বিবাহ করলে তিনি আমার পুত্র হয়ে জন্মগ্রহণ করবেন। আমি এখানে ভগবানের মা হব এই আশায় এসেছি। বিবাহ করতে আমি আসিনি পিতা, আমি এখানে ভগবানের মা হতে এসেছি, বিয়ে করতে আসিনি। হে স্বামী, আপনি আমায় খেতে পড়তে দেবেন না বলেছেন, সমস্যা নেই, কিন্তু প্রতিশ্রুতি দিন যতক্ষণ না আপনি আমায় একটি পুত্র প্রদান করছেন আপনি আমাকে পরিত্যাগ করে যাবেন না। কর্দম ঋষি মুখে কিছু বললেন না। কর্দম ঋষি কেবল চোখটি বন্ধ করে নিলেন, মৌন হয়ে। মৌন সম্মতির লক্ষণ। কেবল এইটুকুকে জীবনে পাথেয় করে মা দেবহূতি এই জঙ্গলে থেকে গেলেন বিন্দু নদের তটে। একে একে 12টি বৎসর। কত বছর মা? 12 বৎসর। কর্দম ঋষি একবারের জন্য মা দেবহূতির দিকে ফিরে তাকান নাই, দৃষ্টিপাত করেন নাই, একবারের জন্য ফিরে তাকান নাই। তার ভালো মন্দ জিজ্ঞেস করেন নাই, খেতে পাচ্ছে কিনা জিজ্ঞেস করেন নাই, বরঞ্চ দেবহূতি জঙ্গল থেকে ফল কন্দমূল আদি এনে এনাকে ভক্ষণ করিয়েছেন, সেবা করছেন। 12 বছর পরে কর্দম ঋষি তাকালেন 12টা বছর। চিন্তা করতে পারেন মা, কি সাংঘাতিক তপস্যা। কার? কর্দম ঋষি না, মা দেবহূতি। যিনি তপস্যা করছেন তিনি তো ব্রহ্মানন্দে লীন আছেন, তাতে ব্রহ্মানন্দের আনন্দটা আছে। যিনি সেবা করছেন মা দেবহূতি 12টা বছর, যাকে স্বামী মুখ ফুটেও এটা বলেনি যে হ্যাঁ আমি তোমায় পত্নী রূপে গ্রহণ করলাম, সেই দেবহূতির তপস্যাটা একবার চিন্তা করে দেখুন না। মা দেবহূতির ত্যাগটা একবার লক্ষ্য করুন। যিনি রাজার দুলারি, রাজার ছোট মেয়ে, কনিষ্ঠা কন্যা, রাজ দুলারি, তিনি আজ জঙ্গলে এসে বিরাজ করছেন কি গাছের ছাল পরে, কি খেয়ে আছেন? কন্দমূল আদি,
সাধারণ কোন নারীর গর্ভে ভগবান আসে না মা। ওই দেখবেন ট্রেনে বাসে গোপালকে একটা ঝুড়ির মধ্যে নিয়ে ঘুরে বেড়ানো এখন একটা ফ্যাশনে রূপান্তরিত হয়েছে, তাই না? দেখবেন পারবে, ঠিক হচ্ছে কিনা? ট্রেনে বাসে ট্রামে রাস্তায় যেখানে ইচ্ছা ঝুড়ির মধ্যে একটা গোপাল আর সেটাকে নিয়ে চলছে। কেন? গোপাল কি তোমার ঝুড়ির মধ্যে নিয়ে যাওয়ার বস্তু? সব গোপালের মা সেজে যায় আজ ট্রেন দেখা গোপালের মা নয়, পুতনা গুলো। গোপালের মা হওয়া যদি এত সস্তা হতো তাহলে হয়েই যেত। মা দেবহূতির দিকে তাকিয়ে দেখুন, এই রমণীর তপস্যা তাকে বলে। ভারতবর্ষের সেই নারীদের প্রণাম যারা ঋষি পত্নী, যারা ঋষিদের ভজনে সহযোগিতা করেছেন। ভারতবর্ষের সেই নারীদের প্রণাম আর্যাবর্তের, যারা বৈষ্ণব পুত্র জন্ম দিয়েছেন দাঁতে দাঁত চিপে সেই বৈষ্ণব পুত্রের সন্ন্যাসকে যারা সহ্য করেছেন। আপনাদের চরণে প্রণাম যে মায়েরা মিলে এই উত্তম ভাগবত সপ্তাহের আয়োজন করেছে। নারী শক্তির জয় হোক। আর্যাবর্তের ভারতবর্ষের নারীরা যদি এমন ধর্মপরায়ণ হয় তো অতি অবশ্যই আমাদের ভারতবর্ষে বঙ্গের বুকে পুনরায় ধর্ম প্রতিষ্ঠা হবে। কিন্তু আমাদের যে পরম্পরা, আমাদের যে সংস্কৃতি, আজ তো নারী তা বিসর্জনে দিয়ে দিয়েছে। 12 বছর পরে কর্দম ঋষি তাকালেন, তাকিয়ে বললেন, কে হে তুমি মা? তো এই ঘোর অমাকান্তরে এই অরণ্যে কি করছো? হে মা, তুমি কে? জঙ্গলে কি করতে এসেছো? ভাবুন তো, 12 বছর ধরে সেবা করছে স্বামীর, স্বামী ফিরে তাকায়নি, 12 বছর পর তাকিয়ে বউকে মা বলে ডাকছে। কেমন লাগবে? ঝগড়া করতে ইচ্ছা করবে? দেবহূতি ঝগড়া করলেন। দেবহূতি মৃদু স্বরে উত্তর করলেন, হে স্বামী, হে ঋষিবর, 12 বছর পূর্বে আমি আমার পিতার সঙ্গে আপনার চরণে এসেছিলাম। আপনি আমায় ভগবানের মা করবেন এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। কর্দম ঋষি অবাক হয়েছে। তুমি মনুকন্যা দেবহূতি? মনু মহারাজের কন্যা দেবহূতি? আরে তুমি তো সাক্ষাৎ স্বর্গের লক্ষ্মী রূপে আমার কাছে এসেছিলে। এ কি অবস্থা তোমার? মাথায় জটা জুটো, গা মলিন, জীর্ণ বস্ত্রা। কেন স্বামী? যার স্বামী সেজেছে রজভূষণে তার কি হবে রত্নাভরণ? যার স্বামীর নাম কর্দম, যার স্বামী সারা গায়ে মাটি মেখে থাকে, তার পত্নীকে কি স্বর্ণ অলংকার মানায়? তার পত্নীকে স্বর্ণ অলংকার মানায়? মনে আছে আপনি বলেছিলেন যে শালঙ্করা কন্যাকে নিয়ে গিয়ে কোন রাজপুরুষের কণ্ঠ লগ্ন করে দিন। আমি রাজপুরুষের কণ্ঠ লগ্ন হইনি, 12 বৎসর ব্যাপী আপনার সেবা করছি। যাও, আমি সন্তুষ্ট। তোমার তপস্যার প্রতিফল তুমি অবশ্যই পাবে, ভগবানের মা হবে তুমি। বিন্দু সরোবরে গিয়ে চান করে আসো, যাও। মা দেবতী বিন্দু সরোবরে নেমেছেন। সরোবরের তলায় শত শত নারী ছুটে আসছে মা দেবতীকে দেখে। কারুর হাতে রেশমি বস্ত্র, কারুর হাতে কঙ্কি কাটা, কারুর হাতে আমলকি তৈল, কারুর হস্তে মঙ্গালিপ্ত দর্পণ, কারুর হাতে কর্পূর যুক্ত কজ্জল, কারুর হাতে চুয়া, তো কারুর হাতে চন্দন। মাতা দেবহূতি জিজ্ঞাসা করছেন, আপনারা কারা? আমি তো আপনাদের চিনি না। রমণীগুণ বলছেন, হে দেবহূতি, আমরা সকল তীর্থগণ। কেউ বলছে আমি গঙ্গা, কেউ বলছে আমি যমুনা, কেউ বলছে আমি সরস্বতী, তো কেউ বলছে আমি ফল্গু। একে একে সকল
নদীগণ এসে দাঁড়িয়েছে। আর ওই যে পুরুষগুলো, ওনারা কারা? এই প্রাসাদের সামনে জলের তলায় ওনারা সকল তীর্থগণ। ফল্গু বলছেন উনি গয়া ক্ষেত্র, তো কেউ গঙ্গা যমুনা আদি বলছেন উনি হচ্ছেন তীর্থরাজ প্রয়াগ, আমাদের স্বামী। একে একে সকল তীর্থগণ এসেছে। দেবতী বলছেন আমি তো জীবনে কখনো তীর্থযাত্রা করিনি, তীর্থদের আবাহন করিনি, তাহলে আপনারা কেন এসেছেন? তীর্থগণ দেবতীকে প্রণাম করে বলছেন হে মাতা, হে ভগবতী, আপনি কখনো তীর্থযাত্রা করেননি সত্য কথা, কিন্তু আপনি 12 বছর ধরে ঋষি কর্দমের সেবা করেছেন। 12টা বছর ধরে আপনি মা কর্দম ঋষির সেবায় রত ছিলেন। তাই আমরা সকল তীর্থরা আপনার চরণ সেবা করতে এসেছি। তীর্থযাত্রা পরিশ্রম সকলই মনেরই ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। তীর্থজল পবিত্র গুণে লিখিয়াছেন পুরাণ, সেসব ভক্তির প্রপঞ্চ। বৈষ্ণবের সঙ্গে প্রেম আনন্দিত জনক্ষণ, সদা হয় কৃষ্ণ পদ সঙ্গ। দেবতী কোনদিন তীর্থযাত্রা করেন না, সকল তীর্থ এসে দেবতীর চরণে লুটিয়ে পড়েছেন। তীর্থে গিয়ে কি হবে? শুনেছি তীর্থে গিয়ে ডুব দিলে নাকি পাপ চলে যায়। গত বছর কুম্ভ মেলা গেল না, কি হুড়াহুড়ি লেগেছে বাবারে, কে আগে গিয়ে ডুব দিতে পারে, কে আগে গিয়ে স্নান করতে পারে। এমন একটা হিড়িক উঠেছে যেন ওখানে গিয়ে ডুব দিতে পারলেই সব পাপ চলে গিয়ে একেবারে ওখান থেকে সিধে ডিরেক্ট একদম স্বর্গের টিকিট কনফার্ম হয়ে যাবে। আরে স্বর্গের নয় রে মূর্খ, নরকের টিকিট কনফার্ম। তীর্থে যাবে, কিন্তু তীর্থ তো তোমার মধ্যে বিরাজ করছে না। তীর্থরাজ প্রয়াগ তীর্থরাজ কেন হয়েছে আদৌ জানো? কারণ সেখানে ভরদ্বাজ মুনি স্বয়ং কৈলাসপতি উমাপতি মহাদেবকে বসে রাম কথা শ্রবণ করিয়েছিলেন। মহাদেব তার পত্নী সতী সমেত এসে সেখানে বসে রাম কথা হরি কথা শুনেছেন নদিন ধরে। তাই সেখানে ত্রিবেণী সঙ্গম ঘটেছে। জ্ঞানের দেবী সরস্বতী সেখানে অগ্নিহস্তে নিয়ে পাতালের তলা দিয়ে প্রবেশ করেছেন। শুধু ডুব দিলেই যদি সব পাপ চলে যেত তাহলে তো হয়েই যেত। ডুব দিলে পাপ চলে যায় না, এই পুণ্য কর্ম করলে তবে পাপ যাবে। তীর্থে গিয়ে কি হবে? তীর্থযাত্রা পরিশ্রম সকলই মনেরই ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। তাহলে কি তীর্থে যাব না আমরা? প্রশ্ন করতেই পারি। বাবা তাহলে আপনারা রাধাকুণ্ডে ছোটেন কেন? আপনারা কি যান না? হ্যাঁ যাই তো, বছর বছর। পার্থক্য একটা, আমরা পর্যটক হয়ে যাই। তীর্থ কোনো পর্যটনের জায়গা নয় মা, ওখানে পর্যটক হয়ে যাবেন না। তীর্থে যখন যাবেন তীর্থ করার মানসিকতা নিয়ে যাবেন। তীর্থে যখন যাবেন সেই তীর্থে সাধু সঙ্গ করার মানসিকতা নিয়ে যাবেন। তীর্থে কেন যাই জানেন? কারণ ঘরে বসে যে উত্তম সাধুদের, উচ্চ মার্গীর, উচ্চ কোটির মহাত্মাদের সঙ্গ লাভ করা যায় না, তীর্থে গেলে সেই মহাত্মাদের সঙ্গ লাভ করা যায়। তাই তীর্থে যায়। তীর্থ হচ্ছে গুরু আর শিষ্যের মেলা। তীর্থ পর্যটকের মেলা না হয়ে উঠুক। আমাদের সম্মুখে তীর্থ কি আছে না বলুন তো? পুরী, নীলাচল। বাঙালি যেখানে অহরহ যায়, গিয়ে কি করে? বাঙালিকে জিজ্ঞাসা করবে যে মা পুরীতে গিয়েছিলে, গম্ভীরায় গেছো, সিদ্ধ বকুল গেছো, হরিদাস সমাধি দেখেছো? বলছেন না, সেটা আবার কোন চিড়িয়া। তাহলে কোথায় গেছিলে? তাহলে কেন নন্দনকানন গেছিলাম।
সাদা বাঘ দেখতে নন্দনকানন। আরে মূর্খ, তুই যদি জন্তু দেখতেই পুরী যাবি, তা আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখ না। প্রয়োজন কি অত দূর ছুটে যাওয়ার? জন্তু দেখারই যদি এত শখ হয়, তাহলে নীলাচলে যাওয়ার, পুরুষোত্তম ক্ষেত্রে যাওয়ার, শ্রীক্ষেত্রে যাওয়ার কি প্রয়োজন? আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখ মূর্খ। কি প্রয়োজন ওখানে যাওয়ার? খুব কষ্ট লাগে জানেন মা, কখন নীলাচলে গিয়ে দেখবেন যত সেখানে সামুদ্রিক জীব হত্যা হয়ে বিক্রি হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে, বাঙালিরাই সে দোকানে গিয়ে ভিড় করে। কি লজ্জা আমাদের যে নীলাচলের দ্বার, জগন্নাথ মন্দিরের দ্বার নিচু জাতিদের জন্য বন্ধ ছিল চিরকাল। মহাপ্রভু অবতার হয়ে সে দ্বার খুলে দিলেন সকল জাতির জন্য। তো বাঙালি সে তীর্থটাকে আজ নোংরা করে দিচ্ছে। একদম হরিদাস সমাধির উল্টো দিকে গেলে দেখবেন যেখানে জগদানন্দ পণ্ডিতের শ্রীপাঠটি আছে, মন্দির যেখানে জগদানন্দ পণ্ডিতের মহাপ্রভুর জন্য সুগন্ধি তৈল নিয়ে গেছিলেন, একদম তার সামনে এখন মদিরার কাউন্টার তৈরি হয়েছে। বাঙালিরা করেছে, অবাঙালিরা না, উড়িয়ারা নয়। তীর্থকে তীর্থ থাকতে দেবে না এরা। যত যত তীর্থগুলোর শহরীকরণ হবে না, বৃন্দাবনে যত বেশি শহরীকরণ হবে, বৃন্দাবন আর বৃন্দাবন থাকবে না। রাধা কুণ্ডে গেছিলে, কোথায় থাকো? বলে রাধানগর কলোনিতে থাকি। বলে পাল কলোনিতে থাকি, গোরাধাম কলোনিতে থাকি। কলোনি কলোনি বানাতে বানাতে কোনদিন দেবে রাধা কুণ্ডটাই কলোনি হয়ে গেছে। রাধা কুণ্ডের যে নিত্য শোভা, বৃন্দাবনের যে অপ্রাকৃত শোভা, শহরীকরণ হতে হতে তা বিনষ্ট হয়ে যাচ্ছে। তীর্থকে তীর্থ থাকতে দেওয়া হচ্ছে না। তীর্থ তীর্থের ন্যায় থাক, তাতেই তার শোভা। তীর্থ যদি শহর হয়ে যায়, তাহলে তার আর নিজস্ব মাহাত্ম্যই থাকবে না, তার আর নিজস্ব শোভাই থাকবে না। তীর্থে যাও সাধু সঙ্গ। তীর্থে কেন যাবে? সাধু সঙ্গ করতে, শুধু ডুব দিতে নয়। ডুব দিয়ে কিচ্ছু লাভ পাবে না, আমার কিচ্ছু পাওয়া যায় না। জিজ্ঞেস করে বৃন্দাবন গেছিলে? বলে হ্যাঁ গেছিলাম। বলে কোথায় গেছিলে? বৃন্দাবনে গেছিলে? বলে ওই তো গেছিলাম, গিয়ে কি দেখেছো? বলে সোনার তাল গাছ দেখেছি। বৃন্দাবনে গিয়ে কি দেখেছি? সোনার তাল গাছ দেখেছি। আরে বৃন্দাবনে সোনার তাল গাছ খুঁজতে কেন গেছো? বৃন্দাবনে রাধা কুণ্ডে ঝাঁপ দেওয়ার জন্য জয় রাধে বলে গিরিরাজ তাকে গড়াগড়ি দেওয়া হলো না? বৃন্দাবনে গোবিন্দ গোপীনাথ মদন মোহন রাধা রমন গোকুলানন্দকে দেখলে না? নিধুয়ান নিকুঞ্জ মানে গড়াগড়ি খেলে না? সেখানেও গিয়ে সোনা খুঁজেছ, কলি খুঁজেছ? তাহলে তীর্থের প্রয়োজন কি? আরে তো বাড়িতে দাঁড়িয়ে সোনার গহনা দেখলেই হয়ে যায়। চনসুরকির ইমারতটা তীর্থ নয়, বড় বড় বিল্ডিং সোনার পিলারটা তীর্থ নয়। তীর্থের চিন্ময়ত্বকে অনুভব করুন। রাধা কুণ্ডের যমুনার জলবিন্দুকে অনুভব করুন। বংশী বটে, কান পেতে বংশীধ্বনি শ্রবণের চেষ্টা করুন। ব্রজের তরুলতার মধ্যে ব্রজকে খুঁজুন। গিরিরাজের তটে পড়ে থেকে গোবর্ধনের শোভা দেখুন। বড় বড় বিল্ডিং সেটাই তীর্থ নয়, তীর্থের চিন্ময়ত্বকে অনুভব করুন। ওটি অপ্রাকৃত ধাম। মাতা দেহুতিকে সকল তীর্থরা মিলে নববধূর সাজে সুসজ্জিত করেছেন। নতুন বউকে যেমন দেখতে হয়, নববধূর সাজে সাজিয়েছেন। দেবতী বাইরে বেরিয়ে এসেছেন। বাইরে বেরিয়ে এসে দেখছেন স্বামী গাছতলায় নাই। আরে কি হলো, আমার স্বামীটা কোথায় গেল? বলেছিল যে আমায় পুত্র দেবে। একে তো 12 বছর আমার দিকে ফিরে তাকালো না, যাও বা তাকালো, তো আমার ছেলে কি চলে গেল? পরক্ষণে ভাবছে না, সাধু মানুষ মিথ্যা তো বলবে না, আমাকে ছেড়ে পালিয়ে তো যাবে না, বা গেল কোথায়?
কিছু দূরে দেখছেন একটি বিমান, আর বিমানের মধ্যে একটি রাজপুরুষ বসে আছে, রাজা বসে আছে, খুব বলিষ্ঠ চেহারা, সিংহস্কন্ধ, উন্নত বক্ষ, দুগ্ধ ফেনাবত একটি পালঙ্ক, তাতে বসে শরবতের পেয়ালা হাতে করে দেবতীকে ইশারা করে ডাকছে, উঠে এসো। দেবতী দেখছেন, আহা কি সুন্দর দেখতে পুরুষটাকে, সাক্ষাৎ যেন কামদেব মদনদেব এসেছে গো, দেখো দেখো কি সুন্দর। পরক্ষণেই মনে মনে ভাবছেন, ছি ছি ছি, আমি কি ভাবছি, আরে এ তো পরপুরুষ, আমি তো ঋষিবর কর্দমের পত্নী, আমি কর্দমের জয়া। বুড়ো বরটা কই গেল রে, বুড়ো বরটা দেখতে পাচ্ছে না, পুরুষটা আবার ইশারা করছে, উঠে এসো। দেবতী ভাবছে, ছি ছি ছি, এদিকে তাকানো আমার অধর্ম হচ্ছে। পুরুষটি এবার বলছে, আরে দেবতী উঠে এসো, আমি তোমার স্বামী ঋষি কর্দম। দেবতী বলছেন, হ্যাঁ, আমার বুড়ো বরটা দাড়ি চুল ছেড়ে দিয়ে দাঁত গুলো বাইরে বেরিয়ে এসছে, গায়ের মধ্যে উই পোকা গজিয়ে গেছে, সেটাকে দেখতে তো সুন্দর হয়ে গেছে, কি করে হলো? যোগী পুরুষ, যোগ বলে এত সুন্দর রূপ ধারণ করেছে যে স্বর্গের মদনদেব পর্যন্ত তার রূপের কাছে হার মেনে যাবে না। স্বর্গের মদন পর্যন্ত, অনন্ত পর্যন্ত যার কাছে হার মানতে বাধ্য হবে, এত সুন্দর দেখতে হচ্ছে। দেবতী বিমানে উঠে গেলেন, অনেক হাজার বছর পতিদেবের সঙ্গে বিহার করলেন বিমানে চড়ে। এই উত্তম কাম বিমানে একে একে 9টি কন্যার জন্ম দিলেন। সৃষ্টি, স্থিতি, মেধা, ধৃতি আদি এই 9টি কন্যা কারা? এরা হচ্ছে আসলে নববিধা ভক্তি। এরা কারা মা? নববিধা ভক্তি, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম দষ্টসত্য অর্চনম বন্দনম আত্মনিবেদনম। কর্দম ঋষি বললেন, দেবতী এবার আমি তাহলে যাই, আমি তোমার সঙ্গে অনেক বৎসর বিহার করছি, তুমি যে আনন্দ অনুভব করেছো, তুমি যে কৃপা পেয়েছো, স্বর্গের গন্ধর্ব কুমারীরা পর্যন্ত এই সৌভাগ্য লাভ করে না, এবার আমাকে যেতে দাও। দেবতী বললেন, মানে আমি কি এটা পাওয়ার জন্য আপনার কাছে এসেছিলাম? হ্যাঁ, আপনি ভুলে গেছেন স্বামী, আপনি কেন বিবাহ করেছেন? আপনি আমায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনি আমায় একটি পুত্র প্রদান করবেন। কন্যার মা হয়েছি বটে, কিন্তু পুত্রের মা এখনো আমি হইনি। যদি কেবল কাম বিমানে বিহার করার আর কাম উদযাপন করার শখ থাকতো, তাহলে কোনো রাজপুরুষের বাড়ি যেতাম, 12 বছর ধরে আপনার সেবা করতাম না স্বামী, আপনার কাছে আসতাম না। আপনি আমায় একটি পুত্র দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভগবানের মা হবে বলে আপনার কাছে এসেছিলাম স্বামী। কর্দম ঋষির সমিত ফিরে এসেছে। দেবতী কামনার বশবর্তী হয়ে আমি ভুলে গিয়েছি যে আমি কেন বিবাহ করেছিলাম। এক সামান্য রমণী হয়ে তুমি তা ভুলনি। তুমি সত্যি সত্যি দেব মূরতি, তোমায় প্রণাম। ঋষি কর্দম মা দেবতীকে প্রণাম করছে, যদরূপ জয়দেব পদ্মাবতীকে করেছে। নারী যদি ধর্মাচারী হয় না, তো স্বামীকেও পতন থেকে রক্ষা করে। আর নারী যদি অধর্মাচারী হয়, তাহলে সে পত্নী নয়, পেত্নী হয়ে প্রতিভাত হয়। তো স্বামীকে একেবারে নরকের দ্বার অবধি টেনে নিয়ে চলে যায়। মাতা দেবতী কে প্রণাম করে কর্দম বলছেন, সত্যি সত্যি ধন্য তোমার পিতা মাতার দেওয়া নাম কিনা? দেবতী। দেব বুদ্ধি যাহা, যদি অলঙ্কার করি, দেব বুদ্ধি যাহা, যার বুদ্ধিটা কেমন না দেবতার মতো। যদি সন্ধি বিচ্ছেদ করি, তাহলে দেব যুক্ত আহুতি,
অর্থাৎ দেবতায় যার চরণ কমল, যার জীবনটা আহুতি দিয়েছে। কর্দম ঋষি দেবতীকে নিয়ে আবার বিহার করলেন। স্বামীর নাম কি? কর্দম। কর্দম মানে কি মা? কাদা। কাদা কেমন হয়? নরম, তাই না? হৃদয়টা কেমন হবে মা? কাদার মতন হবে, নরম হবে। তাদের হরিনামের ছাপ বসে যাবে। গাহ গাহ গুণ গৌরাঙ্গের গুণ সরল করিয়া, গৌরাঙ্গ বিহানে এমন দয়া না দেখিত না। গৌরাঙ্গ বলিয়া নাগেন বলিয়া কেমন সাধিতে সার, বাসুদেব প্রিয়া পাশানে মিশাইয়া ধরেছে ওঙ্কার। হরি কথায় হরি নামে যার স্পৃহা জাগছে না, চোখে জল আসছে না, অনুভূতি আসছে না, তাহলে বুঝতে হবে হৃদয়ে অপরাধের স্তর জমা রয়েছে। তাই তার সুষুম্না কাণ্ড জাগ্রত হচ্ছে না, তাই তার মনে জল আসে না, তার হৃদয় দ্রবীভূত হয় না। তার হৃদয়টা কেমন হবে মা? কর্দমের মতন, কাদার মতন নরম হবে। আর বুদ্ধি কেমন হবে? দেবতীর মতন হবে, দেবতার মতো, অর্থাৎ সাত্ত্বিক বুদ্ধি সম্পন্ন হবে। প্রথমে কারা জন্মাবে? নববিধা ভক্তি আসবে। অতঃপর কারা জন্মাবে? সাংখ্য যোগের প্রবক্তা কপিল দেব ভগবান জন্মগ্রহণ করবে। বল কপিল দেব ভগবান কি কপিল দেব জন্মগ্রহণ করবে। পিতা কপিল দেবের স্তুতি করে বনগমন করলেন। মাতার পুত্র আছেন, মা পুত্রের সঙ্গে আছেন, কিন্তু হঠাৎ করে মায়ের মধ্যে একদিন কামনা জাগ্রত হয়েছে। এর কামনা মানে কিন্তু বাসনা না বা যৌনতা না, এখানে কামনা মানে সাংসারিক কামনা, অর্থাৎ মায়েদের যে সংসার বাসনা থাকে, স্বামী পুত্র নিয়ে সংসার করবে। এই দেবতী মনে করছে এত বছর স্বামীর সঙ্গে বিহার করলাম, কামনা আমাকে গ্রাস করতে পারলো না, আজ এই বৃদ্ধ বয়সে এসে আমার নতুন করে কামনা কোথা থেকে? যাই, কোন সাধুর কাছে যাই, কোন সাধু আমাকে নিশ্চয়ই সৎ উপদেশ করবেন। পরক্ষণে ভাবছে না না, অন্য সাধুর কাছে গিয়ে কি লাভ? আমার পুত্র কপিল, সেই তো সাংখ্য যোগের প্রবক্তা। আমি বরং আমার পুত্রের কাছে যাই, আমার পুত্র আমাকে নিশ্চয়ই উত্তম উপদেশ করবে। কপিল মুনির কাছে এসেছেন দেবতী। হে পুত্র, জানো কামনা আমাকে গ্রাস করেছিল, কিন্তু যেই না আমি তোমার কথা ভাবলাম, অমনি কামনা আমায় পরিত্যাগ করে চলে গেল। তা কি করে হলো পুত্র? হে মা, কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যেথায় থাকেন কৃষ্ণ সেথায় নাহি মায়ার অধিকার। হে মা, তুমি যেই মুহূর্তে আমার কথা, পুত্র কপিলের কথা চিন্তা করেছো, ওই মুহূর্তে কামনা তোমায় পরিত্যাগ করে চলে গিয়েছে। হে পুত্র, বলো কি এমন করবে কামনা আমায় চিরতরে পরিত্যাগ করে চলে গেল? মা, তোমায় তুমি বলতেই পারতাম, কিন্তু তোমার মধ্যে যে আমার মা এই অহংকার আছে, তাই আমার প্রদত্ত জ্ঞান তো তুমি গ্রহণ করতে পারবে না। মা পুত্রকে উচ্চ আসনে বসিয়ে নিজে নিম্ন আসনে বসেছেন, মাল্যচন্দন করেছেন। কি অপরূপ শোভা, চিন্তা করুন তো। মা যেখানে পুত্রের কাছে জ্ঞান গ্রহণ করছে, কি অপরূপ চরিত্র আমাদের ভারতবর্ষের রমণীদের, তাই না? উত্তম মাতা না হলে না উত্তম পুত্র আসা সম্ভব নয়। মা যতক্ষণ না উত্তম হচ্ছেন, উত্তম সংস্কার যুক্ত হচ্ছেন, ততক্ষণ তার পুত্র কখনো উত্তম হয়ই না, হওয়া সম্ভবই নয়, কখনো হয় না। মাতাকে সদা সর্বদা উত্তম। আর পঞ্চপাণ্ডবের মাকে দেখ, কুন্তী রাজদুলারি, রাজার মেয়ে, জীবনযাপন করছেন কোথায়? না বনে জঙ্গলে। বারণাবতের রাজভবনে যখন আগুন লাগানো হচ্ছে, পুত্ররা বলছে মা চলো পালিয়ে যাই, কুন্তী বলছে না,
আমি কোনো মতেই এই রাজভবনে আর ফিরবো না ওই সুখের ঐশ্বর্যে। যদি আমাকে নিয়ে যেতে হয় পুত্র, তোমার পিতার সঙ্গে যেখানে আমি জঙ্গলে জীবন কাটিয়েছি, আমাকে ওখানে ফেরত নিয়ে চলো। অর্জুন আর ভীম মাটির তলা দিয়ে সুড়ঙ্গ খুঁড়িয়ে কুন্তিকে সেই স্থানে নিয়ে যাচ্ছে। তপস্বী পিতার, তপস্বী মাতার পুত্র বলেই পঞ্চ পাণ্ডবের মতো ওরকম সৎপুরুষ জন্মগ্রহণ করেছে। বাবা মার সংস্কার, পিতা মাতার সংস্কৃতি, শিক্ষা যতক্ষণ না উচ্চ হচ্ছে, ততক্ষণ অবধি পুত্রের মধ্যে সে সংস্কার আসে না। সংস্কার আমাদের দুই স্থান থেকে আসে। প্রথম হচ্ছে বংশ, তিন স্থান। প্রথম হচ্ছে বংশ, দ্বিতীয় হচ্ছে পিতা মাতার শিক্ষা সংস্কার, আর তৃতীয় হচ্ছে গুরুর সংস্কার। এই তিনটি আমাদের সংস্কারের আধার, যে সংস্কার আমাদের মধ্যে তৈরি হয়, নির্মাণ হয়। কপিল দেব মাকে বলছেন, হে মাতা শোনো, আমি তোমায় সাংখ্য যোগের কথা বলি। নৈনং জীর্ণন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক। হে মা, আমি দেহ নই, তুমি দেহ নও মা। আমরা কি কি আমাদের পরিচয়? আমরা কি মা? শুনতে পাচ্ছেন? বলো, আমরা কি মা? আমরা আত্মা। কি পরিচয় মা আমাদের? আত্মা। আমরা দেহটা নই। এখানে কেউ আমার নয়, কিছু আমার নয়। এখানে কোনোটা আমার ছিল না, কোনোটা আমার থাকবে না। এখানে কেউ আমার নয়, স্ত্রী পুত্র পরিজন কেউ নয়, কেউ নয়। কোনটা আমার নয়? এত বড় বাড়িটা পয়সা খরচা করে করেছি, জানেন কত পয়সা খরচা হয়েছে? এই সব এসিটিসি লাগানো হয়। কি বলছে গোসাই? হ্যাঁ, বাড়িটা 100 বছর আগে ছিল, পরে থাকবে। বাড়িটা তোমার হলো কি করে? গাড়িটা আমার। এখনকার ছেলেদের দেখবেন যে গ্রন্থের প্রতি যত না টান, কর্মের প্রতি যত না টান, তার থেকে অধিক টান তো গাড়ির উপর থাকে। এটা 100 বছর আগে ছিল, পরে থাকবে না। তাই গাড়িটা তোমার হলো কি করে? করতে 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 স্ত্রীটা, বউটা আমার না তো কি লোকের নাকি? কি বলেন গোসাই? বিয়ে থাওয়া করেননি, সন্ন্যাসী মানুষ তো আপনি। ছেঁড়া কাঁথা নেড়া মাথা বউয়ের মর্ম কি বুঝবেন গোসাই? বউটা আমার না তো কি লোকে? জানেন কত কষ্ট করে বিয়ে করেছি? সারাদিন উপোস থেকে হাতের উপর হাত রেখে দুধ ঢালাঢালি, ফুলের মালা দিয়ে পেঁচাপেচি, খই পোড়াপুরি, কত ব্যাপার। তোমার হৃদয় আমার, আমার হৃদয় তোমার। আজকে মরে দেখো, কালকে পারলে শ্মশানে দাঁড়িয়ে পঞ্জিকা দেখবে যে পরের বিয়ের লগ্ন কটা আছে। একদম বাস্তব কথা মা। ওগো আমার, ওগো তুমি ছাড়া আমার চলবে না, মিথ্যা কথা। এ জগতে আমরা কেউ কারণ নই, আমরা সবাই সবার প্রয়োজন, আমরা সবাই সবার পরিপূরক। এ জগৎটা গিভ অ্যান্ড টেক পলিসিতে চলে। যতক্ষণ আমার তোমার কাছে প্রয়োজন আছে, ততক্ষণই তোমার সাথে আমার সম্বন্ধ। যতক্ষণই তোমার সাথে আমার কোনো প্রয়োজন নেই, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তুমি আমার কেউ হও। তাহলে কেউ আমার নয়, এখানে কিচ্ছু আমার নয়। পত্নীও আমার নয়। পত্নী আমার নয় মানে, হ্যাঁ, আমি মারা গেলে তো সাদা থান করে জীবন কাটাবে, আমি নয় একটা বিয়ে করবো। স্বামী মারা গেছে, খুব কাঁদছে, খুব কাঁদছে, গো তুমি চলে গেলে গো আমার কি হবে গো, তুমি চলে গেলে আমার কি হবে? এই সময় কেউ গিয়ে বলুক যে মা, এমন করে তুমি যদি আর 15টা মিনিট কাঁদতে পারো না, যমরাজ এসে তোমাকেও নিয়ে চলে যাবে। যমরাজ বলছেন আর কাঁদবে? সত্যি কথা বলো, আমার কাঁদবেন না? আর কাঁদবে না। চোখের জল চোখে ফেরত ঢুকে যাবে। কি 15 মিনিট পরে আমিও রাধে রাধে? না না বাবা, এতদিন উনি ছিলেন, উনি মালিক ছিলেন, এবার উনি গেছেন, এখন তো ব্যাংক ব্যালেন্স সবই আমার। এখন তো শুধু চাবি দেখাবো, ছেলে বৌমাকে নাচাবো।
কেন মরতে মরতে যাবো? একদমই না। এখানে কেউ আমার না। কার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। যদিও শ্যামা সঙ্গীত, কিন্তু বেদান্তের এত উত্তম সিদ্ধান্তকে রামপ্রসাদজি এত সুন্দর করে ছোট্ট করে বলেছেন না, খুব সুন্দর। রবীন্দ্র দাস বলছেন, এ ধন যৌবন পুত্র পরিজন, এটা কি আছে পরপিত। এখানে কেউ আমার নয়। আজ থেকে প্রায় 12-13 বছর আগে আর জীবনেটি ঘটনা। তখন আমার সন্ন্যাস হয় নাই, সদ্য সদ্য গৃহত্যাগ করে আমার গুরু আশ্রমে গেছি আমি। তখন উচ্চ মাধ্যমিক পাশ করে বাড়ি থেকে পালিয়ে চলে গেছি গুরুদেবের কাছে। তখনও পাঠ করতে শিখিনি, শুধু গ্রন্থ করে রিডিং করতে পারি। তা আমার এক গুরু ভাই মারা গেছেন বসিরহাটে। গুরু ভাই ব্যাংকে চাকরি করতেন। তো গুরুদেব বলছেন, চ, ভালো জলমান ছিল মন্দিরে, একটু গিয়ে গীতা পাঠ করে দিল। তা গুরুদেব নিয়ে গিয়ে আমাকে বসিয়ে দিয়েছেন গীতাটা খুলে সামনে, আমিও পড়ছি। তো সাংখ্যযোগ এসেছে, তো দেখছি লেখা আছে কেউ কারণ নয়, এইসব হ্যান। আর সামনে দেখছি গুরু বোনটা বুক পিটিয়ে পিটিয়ে কাঁদছে মা। সামনে তো স্বামীর লাশ, অল্প বয়সে মারা গেছে গুরু ভাই। আর গুরু বোন এত জোরে জোরে কাঁদছে, দুই দিকে দুই যা হাত ধরে রেখেছে, সামলানো যাচ্ছে না, এমন জোরে কাঁদছে। আমি তো ভাবছি যা জোরে কাঁদছে, স্বামীর বুকে যা মাথা ঢুকছে, লাশ না এমনি উঠে বসে। আর গ্রন্থ দেখছি যে ভগবান অর্জুনকে বলছে, এখানে কেউ কারণ নয়, স্ত্রী কারণ নয়, পুত্র কারণ নয়, সংসার কারণ নয়। আমি মনে মনে ভাবছি, দেখেছো গ্রন্থকাররা কি বাড়িয়ে চাড়িয়ে লেখে, সব মিথ্যা লেখা হয়েছে। আর গুরুদেবের দিকে দেখাচ্ছি, গুরুদেব বুঝতে পেরেছেন যে প্রশ্ন করবো, আর গুরুদেব চোখ রাঙাচ্ছে না, চুপ করে পরে মন্দিরে কি জিজ্ঞেস করবি, যাতে তুই সবার সামনে এক্ষুনি 10টা প্রশ্ন করবি আমাকে। আমি চুপ করে আবার পড়ছি। তা করতে করতে মোটামুটি 1-1.5 ঘন্টা গেছে। তখন ভক্তিযোগ চলছে, দ্বাদশ অধ্যায়, খুব স্পষ্ট মনে আছে। দ্বাদশ অধ্যায় পড়ছি ভক্তিযোগ। এমন সময় গুরু ভাই তো ব্যাংকের অফিসার ছিলেন, তো ব্যাংক থেকে লোকজন এসেছে, স্টেট ব্যাংক। যে গুরুবন খুব কাঁদছিল লাশটার উপরে, তাকে দুই যা মিলে ধরে রাখতে পারছিল না, আর কাউকে ধরতে হলো না, বিশ্বাস করুন না, নিজে নিজে উঠে গেল, চেয়ার পেতে বসতে দিল, প্লেটে সাজিয়ে রসগোল্লা জলের গ্লাসটা অর্ডার করলো আনার জন্য, ননদ না যাকে একটা নিয়ে আসলো। চেয়ারের মধ্যে উনি সামনে বসে ফাইলটা ধরে সব কটা ডকুমেন্ট করে প্রত্যেক কটাতে সিগনেচার করলেন। এক ফোঁটা চোখের জল একটা পেপারে পড়ে, কারণ জানে যদি ডকুমেন্টে চোখের জল পড়ে যায় তাহলে পয়সা আর বাড়িতে আসবে না। তুমি আমার নও, ওগো তুমি চলে গেলে গো, এটা বিষয় নয়, আমার কি হবে গো, এটা হচ্ছে বিষয়। তুমি যেথায় ইচ্ছা যেতে, শুধু আমার লাইফটা সিকিউর করে দিয়ে চলে যাও, তাহলেই। এখানে কান্নাকাটিটা আমার লাইফ সিকিউরেন্সের জন্য, তোমার জন্য নয়। তুমি আমার কেউ নও। এখানে আমরা কেউ কারণ নই, এখানে আমরা সবাই সবার প্রয়োজন মাত্র। প্রয়োজন মিটে গেলে আমরা কেউ কারোর দিকে তাকিয়ে দেখবো না, দেখবো কি না? এখানে কেউ আমার নয়। পুত্রটা না, ওটা তোমার নয়। বাবা মা মারা গেলে ঠিক মতো 1 বছর যারা একাদশী করে না, লুচি ছোলার ডাল খেয়ে আটাদশী করে, ওটা আমার হলো কি করে? পুত্রটা আমার নয়। করতে 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 দেহটা আমার, দেহটা আমার নয়। এটা 100 বছর আগে ছিল না, থাকবে না। তা দেহটা কি আমার? দেহটা আমার নয়। তাই আমি কি? আমি আত্মা। সাংখ্যযোগ বললেন, তুমি দেহ নও, তুমি আত্মা। সর্বপ্রথম আত্মদর্শী হও, নিজেকে চেনো। আমি কি মা? আমি আত্মা। সাংখ্যযোগ বললেন আমি আত্মা। নিজেকে আত্মতত্ত্ব, নিজেকে আত্মা তত্ত্ব ভাবতে শুরু করো। এখানে কেউ তোমার নাই, কারোর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। কি পরমাত্মার থেকে এসেছো, পরমাত্মায় গিয়ে লীন হবে, এটাই তোমার জীবনের ধ্রুব সত্য কথা। তোমার একটাই সম্পর্ক, কার সাথে? না ওই
পরমাত্মার সাথে অন্য কারোর সাথে কদাপি একটাই সঙ্গে পরমাত্মার সাথে। মা বললেন পুত্র তাহলে আমি সাংখ্যযোগ অবলম্বন করে হরিভজন করব। না মা, সাংখ্যযোগ বলতে তো সুন্দর, কিন্তু পালন করতে খুব কষ্ট। যতই বলি কিছু আমার নয়, কোনোটা আমার নয়, এক্ষুনি জামাটা নিয়ে খুব পালাক না, এই ছুটবো আমার জামাটা দিয়ে যাবো বলে, যতই বলি সেটা আচরণে আসে না। এটা আস্তে আস্তে জীবনে আনতে হয়। একদিনে মা কারোর আসে না, নিত্য ভাবতে ভাবতে তবে আসে। শোনো মা, তোমায় আমি কর্মের কথা বলি। কর্মে তোমার অধিকার, ফলে তোমার অধিকার নেই। কর্মণ্যেবাধিকার আস্তে মা ফলেষু কদাচন। তোর অধিকার কর্মে, ফলে নেই। তাহলে আমরা কর্ম করব, ফলের আশা করব না। এখানে মায়েরা সবাই একাদশী করো তো? হ্যাঁ মা, হাত তোলা দিয়ে কতজন একাদশী করো? বাবা, বিরাট সংখ্যা তো। একাদশী করবে মা সবাই, ওটি আমাদের পুণ্যব্রত। শিবরাত্রি ব্রত করেছিল তো সবাই, বাবার কাছে জল ধরতে এসেছিল তো? হ্যাঁ মা। আচ্ছা, একাদশী যারা করো, তারা একাদশী কেন করো? কেন করো মা? শুনতে পাচ্ছি, জোরে বলো। হ্যাঁ, ভগবান শ্রেষ্ঠ ব্রত। আর কেউ কেন করো একাদশী ব্রত? পুত্রদা একাদশী করলে পুত্র পাওয়া যায়, মোক্ষদা একাদশী করলে মোক্ষ পাওয়া যায়, এসবের জন্য করো? করো না। গুরুদেব বলেছে একাদশী করলে ভগবান সন্তুষ্ট হন। তাহলে আমরা বৈষ্ণবরা একাদশী কেন করি? গোবিন্দ প্রীতার্থে। কেন করি মা? গোবিন্দ প্রীতার্থে। যারা আমরা নামমালা করি, নামমালা রাত্রে শয়ন দেওয়ার সময় আমরা কি বলি? নাম যজ্ঞে মহাযজ্ঞে কালু কলমশনাশন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রীতার্থে হরিনাম সমর্পণম। মহাপ্রভুর প্রীতির জন্য আমি হরিনাম করেছি, আর এই হরিনাম আমি মহাপ্রভুকেই সমর্পণ করছি। তাহলে আমি আমার জন্য হরিনাম করেছি না, কার জন্য করেছি? মহাপ্রভুর জন্য। তাহলে আমরা কি হলাম মা? কর্মযোগী। ঠিক বলছি তো? যারা ব্রত করলেন, কিন্তু ব্রতের সংকল্পে চতুর্বর্গ লাভার্থে বলা হলো না, বা ধন দৌলত লাভার্থে, আরোগ্য কামনার্থে ইত্যাদি বলা হচ্ছে না, শত্রু দমনার্থে ইত্যাদি বলা হচ্ছে না, কেবল বলা হচ্ছে কৃষ্ণ প্রীতার্থে, গোবিন্দ প্রীতার্থে। তারা কি? তারা কর্মযোগী হয়ে গেলেন। ঠিক বলছি তো? তাহলে কর্মযোগী কিছুর আশা করে না, করে না। কর্মযোগী কর্ম করে, কিন্তু ফলের আশা করে না। মা বললেন পুত্র তাহলে আমি কর্মযোগ অবলম্বন করব। কর্মযোগ খুব উত্তম। আমাদের রূপ সনাতনাদি আমাদেরকে এমন সুন্দর পদ্ধতি দিয়েছে না, যে আমরা চাই বা না চাই কর্মযোগী হয়ে যাবে। যারা প্রসাদ ভোজী হবেন, যারা বাড়িতে নিত্য ভোগ লাগিয়ে প্রসাদ পান, তারা চান বা না চান তারা কর্মযোগী হয়ে উঠবে। রাত্রেবেলা ঘুমোতে যাচ্ছি, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। কেন উঠতে হবে? মঙ্গল আরতি করতে হবে। ঘুমানোর সময়ও চিন্তাটা ভগবানেরই থাকবে। মঙ্গলায় উঠলাম, ছুট দিচ্ছি, বাসন কুসন নিয়ে মাজতে, ফুল তুলতে, তুলসী তুলতে, কেন না গোবিন্দের অর্চনা করতে হবে। কাপড় চোপড় বের করেছি, গয়নাগাটি বের করেছি, কেন না ভগবানের শৃঙ্গার করতে হবে। রন্ধনশালায় যাচ্ছি রান্না করতে, কেন না ভগবানের ভোগ লাগবে। কেন রান্না করছি? ভগবানের ভোগ লাগবে। রান্না করতে গেলে কি করতে হবে? বাজার আনতে হবে। বাজার কেন যাচ্ছি? ভগবানের জন্য। তা বাজার আনতে গেলে কিসের দরকার? টাকার দরকার। তার জন্য রোজগার করতে যেতে হবে। রোজগারটা করছি কেন? ভগবানের জন্য। যিনি প্রসাদ ভোজী হচ্ছেন, আমাদের রূপ সনাতন এমন পদ্ধতি দিয়ে গেলেন আমাদেরকে, তুমি চাও বা না চাও তুমি কর্মযোগী হয়ে উঠবে। তবে কর্মযোগী আলাদা করে হতে হবে না, তুমি এমনি কর্মযোগী। তুমি কর্ম করবে, আর প্রতিফল ভগবানের চরণে নিবেদন করে দেবে। মা বললেন পুত্র তাহলে আমি কর্মযোগ অবলম্বন করব। পুত্র বললেন না মা, কর্মযোগী কর্মফল তো পরিত্যাগ করে, কিন্তু কর্মযোগী
সে কর্তৃত্ব বোধকে পরিত্যাগ করতে পারে না। কি পারে না? কর্তৃত্ব বোধ, আমি কর্তা। একাদশী কেন করি অনেকেই জানি না, কিন্তু একাদশী নিয়ে বড়াই অনেকেই করি। তাই তুমি একাদশী করো, আমি তো করি। ও তুমি লুচি, তুমি আলু ভাজা খাও, শাকার খাও, আমি শুধু ফল খাই। ও নিয়ম সেবার মাসে তুমি তেল সাবান মাখো, আমি তো মাখি না, আমি তো শুক্রা শুক্রা থাকি। তুই নিয়ম সেবার মাসে বিছানায় শো, আমি তো মাটিতে শয়ন করি। বলে কি মা, এখন আপনাকে দেখা যায় না কেন? বাবা না, মানে ব্যস্ত থাকি তো, সময় পাই না। ঠাকুর সবাই ব্যস্ত থাকি তো, সময় পাই না। ঘুরিয়ে ফিরিয়ে মানুষকে বলা যে এটা বড় বৈষ্ণব, আমি বিরাট একটা কেউ কেটা হয়ে উঠেছি। ঘুরিয়ে ফিরিয়ে মানুষকে বলা। আর নিষ্ঠাভোজীদের অনিষ্ঠাদের খ্যাক খ্যাক করার রোগটা তো আছে, ওটা ছেড়েই দেন। বলুন বিহারি লাল কি, মনে হয় যে তিনি অন্য গ্রহ থেকে এসেছেন। প্রসাদ ভোজীদের, বৈষ্ণবদের আচরণে অপ্রসাদ ভোজীরা যেন কখনো মনে ব্যথা না পায়। মা, ব্যবহার এমন করুন যেন আরো দুটো লোক বৈষ্ণব পথে আসে। এমন বাজে ব্যবহার করবেন না যারা আপনার পথটাকে ধিক্কার জানিয়ে চলে যায়। বৈষ্ণব হওয়ার অহংকারে দেবদেবীদের নিন্দা করে উঠবেন না, যে আপনি এমন ভাব করলেন যে আপনি দেবদেবীর ঊর্ধ্বে উঠে গিয়েছেন। না, আপনি সেটা ওঠেননি। আমি অনেক বৈষ্ণবদের বলতে শুনেছি যে মহাদেব তো আমাদের, উনি পরম বৈষ্ণব, উনি আমার দাদা হয়। আরে মূর্খ, মহাদেব পরম বৈষ্ণব মানে তো দাদা হয় না। মহাদেব তো গ্যালন গ্যালন বিষ পান করে যা, তুই এক বাটি পান করে দেখা পারবি না। মহাদেব পরম বৈষ্ণব আর আমি বৈষ্ণব, দুটো এক জিনিস নয়। তাহলে তো যমরাজও বৈষ্ণব, দ্বাদশ ভাগবতের এক ভাগবত। তাহলে কাল থেকে কি আমি এখানে না থেকে জমপুরি চলে যাব? না। কর্মযোগী কর্মফলকে ত্যাগ করলেও কর্মযোগী কর্তৃত্ব বোধকে ত্যাগ করতে পারে না। কর্তৃত্ব বোধটাকে আঁকড়ে ধরে রাখে। কর্ম করবে, ফলটাকে যেমন ছাড়বে, কর্তৃত্ব বোধটাকে ছাড়তে হবে। মা, প্রেম কি গলি অতি সাদরি, যাহা তু ওয়াহা मैं नहीं, যাহা मैं ওয়াহা তু। যেখানে আমিত্ব আছে না, আমি আছে, সেখানে আমার রাসবিহারী আসে। আর যেখানে সর্বত্র শুধু তাকে দেখতে পাই, সর্বত্র শুধু তুমি আছো হে রাসবিহারী, এই বোধ যার মধ্যে জাগ্রত হয়, সে সর্বত্রই 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 তাকে দেখতে পায়। তিনি তার জন্য অতি অবশ্যই। যেখানে সাংখ্য শেষ হয় সেখানে কর্মযোগ শুরু হয়, যেখানে কর্মযোগ শেষ হয় সেখানে গিয়ে জ্ঞান যোগ শুরু হয়। যখন জ্ঞান নয়ন মিলিত হয় তখন দেখব আর কেউ আত্মা নয়। সাংখ্য কি বললেন? আমি আত্মা, তুমি আত্মা। জ্ঞান বলছেন আমি আত্মা নই, তুমি আত্মা নও। আমিও সচ্চিদানন্দ স্বরূপ, তুমিও সচ্চিদানন্দ স্বরূপ। তোমার মধ্যে কে আছে না, তোমার মধ্যে সেই পরমাত্মার সত্তাই বিরাজ করছে। তুমিও সেই পরমাত্মা স্বরূপ। যে তৃষা যোগী, তুমিও পরমাত্মা স্বরূপ, তুমিও আত্মা নও। তুমি কি? তুমি পরমাত্মা স্বরূপ। জ্ঞান বললেন আমি আত্মা নই, আমিও পরমাত্মা। সাংখ্য কি বলেছিলেন? সাংখ্য বলেছিলেন ভগবান পরমাত্মা, আমি আত্মা। জ্ঞান কি বললেন? ভগবান পরমাত্মা, তার অংশ আমি, আমিও পরমাত্মা। একটা বড় মিশ্রির ঢেলা, তাকে যদি ভাঙি, ছোট মিশ্রির ঢেলা বেরোবে। বড় মিশ্রিটা কি? মিষ্টি। ছোট মিষ্টিটা তাহলে কি? ছোট মিষ্টিটাও মিষ্টি। ওটার স্বাদ যদি মিষ্টি হয় তাহলে এটার স্বাদও মিষ্টি হবে। তুমি সচ্চিদানন্দময়, তাই আমিও তোমার অংশ, আমিও সচ্চিদানন্দময়। শিব উপাসনা যারা করছেন
তারা তো জ্ঞান যোগী। শিব উপাসনা কিন্তু ভক্তি যোগ নয়। এর মহাদেবের লিঙ্গস্বরূপ প্রতিষ্ঠা হয়েছে, সেই উপলক্ষেই তো আমরা হরিকথায় এসেছি। মহাদেবের যারা উপাসনা তারা কিসে? জ্ঞান যোগ অবলম্বন করছে, জ্ঞান যোগী তারা। শিবের মাথায় লিটার লিটার দুধ ঢাললেই মহাদেবকে প্রাপ্ত করা যায় না। মহাদেবের তত্ত্বটি বুঝুন। সেই নিরাকার নির্গুণ ব্রহ্মের স্বরূপটাকে বুঝুন। তিনি যোগী। যখন তোমার যোগ বলে, যোগের দ্বারা তোমার দেহের চক্র জাগ্রত হবে। আওয়াজ হচ্ছে তো? যখন তোমার দেহের ষড়চক্র জাগ্রত হচ্ছে, তখন তুমি অতি অবশ্যই সেই শিবত্বকে বুঝতে পারবে। মনোবুদ্ধিহংকার চিত্তানি নাহম অহং স্তোত্র জিহ্বেন শ্রদ্ধাননেত্রে অহং পাণিপাদোন চোপস্থপায়ু চিদানন্দরূপ শিবোহং শিবোহং। আমি না মন, না বুদ্ধি, না চিত্ত, না অহংকার। মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম অহং স্তোত্র জিহ্বেন শ্রদ্ধাননেত্রে। আমি পঞ্চ জ্ঞানেন্দ্রিয় নই। অহং পাণিপাদোন চোপস্থপায়ু। আমি হাত পা পায়ু উপস্থ নই। আমি পঞ্চ কর্মেন্দ্রিয় নই। চিদানন্দরূপ শিবোহং শিবোহং। আমিও জীব নই, আমিও শিব। তিনি সচ্চিদানন্দময়, তার অংশ আমি, আমিও সচ্চিদানন্দময়। পার্থক্য একটাই, যিনি নিজেকে চিনতে শেখেননি, তেনার মধ্যে সেই পরমাত্মা জাগ্রত হয়নি। যিনি চিনতে শিখেছেন, যিনি যোগী, যিনি জ্ঞানী, তিনি নিজেকে সেই স্তরে ওঠাতে পেরেছেন, নিজেকে তিনি জাগ্রত করেছেন। না মন্ত্র, না তীর্থ, না বেদ, না যজ্ঞ, পিতা নৈব মেনেব মাতা ন জন্মা। অহং ভোজনম নৈব ভোজম ন ভোক্তা। চিদানন্দরূপ শিবোহং শিবোহং। আমার না লিঙ্গ আছে, না জাতি আছে, নারী না পুরুষ, ব্রাহ্মণ না চণ্ডাল, এই ধর্মটা দেহের, আমার নয়। আমি কি? আমি আত্মা। আত্মার কখনো নারী পুরুষ হয় না, আত্মা মানেই প্রকৃতি। আত্মার কোনো ব্রাহ্মণ চণ্ডাল হয় না, আমি এগুলোর ঊর্ধ্বে। আমার না কোনো একটি বেদ, সকল বেদই আমার। কেবল একটি তীর্থ আমার নয়, সকল তীর্থই আমার। আমার না মৃত্যু আছে, না জন্ম আছে। আত্মা না জন্মায়, না মরণশীল হয়। একে না অস্ত্র কাটতে পারে, না একে বায়ু শুষ্ক করতে পারে, না একে অগ্নি দগ্ধ করতে পারে, না একে জল ভেজাতে পারে। আর আমি আত্মার ঊর্ধ্বে, আমি পরমাত্মা। আমার না মৃত্যু আছে, না জন্ম আছে। পিতা নৈব মে নৈব মাতা ন জন্মা। আমার না পিতা আছে, না মাতা আছে।
না বন্ধু আছে, না মিত্র আছে। চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। আমিও সেই অবিনাশ, আমিও সেই অবিনাশী স্বরূপ। যতদূর দেখি তোমারই প্রকাশ, আমি আমার ভিতরে যখন খুঁজে দেখি সেখানেও তোমারই প্রকাশ। তোমারও অসীমে যতদূর আমার নেত্র যায় ততদূর তুমি আছো, আর যতদূর আমার ভিতরে গভীরে খুঁজে দেখব ততদূরও তুমি আছো। আমি তুমি ছাড়া নই, তুমিও আমি ছাড়া নও। যেখানে তুমি আর আমি মিলেমিশে একাকার হয়ে গিয়েছি। কবি বলছে না, বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানেতে প্রেম জাগিবে আমার। তুমি বিশ্বের সর্বত্র বিহার করছো, যে এটিকে বুঝতে পেরেছে যে তুমি কেবল এক জায়গায় নেই, প্রতি অণু, প্রতি পরমাণু, প্রতি পল, প্রতি উপপল সর্বত্র তুমি বিরাজ করছো, সে তোমায় সর্বত্র দর্শন করতে পারে। তুমি সর্বত্র আছো, কোথায় নাই তুমি। যার জ্ঞান নয়ন উন্মিলিত হয়েছে সে তোমায় সর্বত্র দেখতে পায়। যাহা যাহা নেত্র করে তাহা তাহা বিশ্বস্বরূপ। নয় বিজনে, নয় গোপনে, নয় কো আমার আপন মনে, সবার তুমি আনন্দ ধন, আনন্দ সে আমার। কোন আনন্দের কথা বলা হচ্ছে এখানে? সচ্চিদানন্দের কথা বলা হচ্ছে। তুমি কেবল জঙ্গলে নেই যে জঙ্গলে গেলে তোমায় পাওয়া যায়, কেবল মনে নেই অর্থাৎ কেবল মন্ত্র জপ করলে তোমায় পাওয়া যায়। তুমি সর্বত্র আছো। এই উদারতা যার মধ্যে এসছে, তুমি সকলের মধ্যে বিরাজ করছো, সে তোমায় এই সবের মধ্যে দেখতে পায়। তোমার অসীমে যতদূর দেখি ততদূর তুমি বিরাজ করছো। আমার ভিতরে যতদূর দেখার চেষ্টা করি সেখানেও ততদূর তুমি বিরাজ করছো। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ না, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি মৃত্যু সে ধারে মৃত্যুর দুঃখ হয় হে দুঃখের মৃত্যু সে ধারে মৃত্যুর দুঃখ হয় হে দুঃখের তোমা হতে যাবে হইবে মোর আপনার পানে চাই, তোমার অসীমে প্রাণ মন
যত দূরে আমি হে পূর্ণতম চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারি নিশিদিন কাঁদি তার। অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় একাকার। অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় একাকার। জীবনের মাঝে স্বরূপ তোমার, রাখিবারে যদি পাই তোমার অসীমে প্রাণ মন লয়ে। যত দূরে আমি কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ না, তোমার অসীমে প্রাণ মন লয়ে। যত দূরে আমি তোমার অসীমে প্রাণ মন লয়ে। যত দূরে আমি अहं ब्रह्मास्मि अहं ब्रह्मास्मि। আমিও সেই ব্রহ্মস্বরূপ, আমি আত্মা নই, আমিও পরমাত্মা। জন্ম মৃত্যু এ কেবল দেহের হয়, আমার মিলন বিচ্ছেদ কেবল ভ্রান্ত ভ্রম। না মিলন আছে, না বিচ্ছেদ আছে। যদি কিছু থেকে থাকে তা সেই সচ্চিদানন্দের, ব্রহ্মানন্দের আনন্দের স্ফূর্তি আছে। যে সেই সচ্চিদানন্দকে অনুভব করেছে, সে তার নিজের মধ্যে সে আনন্দের স্ফূর্তিকে জাগাতে সক্ষম হয়েছে। তার চোখের জলেই তার আনন্দ, তার প্রতিটি সুরের মূর্ছনায় আনন্দ। তোমাকে পাওয়াতেও আনন্দ, তোমাকে না পাওয়াতেও আনন্দ। তোমার সবকিছুই সচ্চিদানন্দময়। জ্ঞান বললেন তুমি নিরাকার নির্গুণ। জ্ঞান কি বললেন মা, তুমি কি নিরাকার নির্গুণ। জ্ঞান কিন্তু মূর্তি পূজাকে মানে না। এই শিবলিঙ্গের যে পূজা, এটি কিন্তু জ্ঞান যোগ। সেখানে মূর্তি নাই, সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর মা গৌরীপীঠ রূপে একটি স্তম্ভের মধ্যে বিরাজ করছেন।
বিজ্ঞানও তাই বলছে, তুমি সর্বত্র আছো। প্রতিটি বস্তু মলিকিউলসের দ্বারা তৈরি, মলিকিউলস অ্যাটমের দ্বারা তৈরি, অ্যাটম ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের দ্বারা তৈরি। প্রোটন প্লাস নিউট্রন, নিউট্রন ইলেকট্রন মাইনাস। ব্রহ্মা সৃষ্টি করছেন প্লাস জেনারেটর, বিষ্ণু প্রতিপালন করছেন নিউট্রন অপারেটর, মহাদেব সৃষ্টি সংহার করছেন মাইনাস ডিস্ট্রয়ার। তুই সর্বত্র আছো, তুই কোথায় নাই? প্রতিটি অনু পরমাণুতে তুমি বিরাজ করছো, আবার যেখানে বিরাট তুমি সেখানে বিরাট হয়ে বিরাজ করছো। সাহের খা সিল খা পুরুষা সহস্রাক্ষ সহস্রতা। তাহলে প্রশ্ন করতে পারি, আমরা মূর্তি পূজা করি কেন? মূর্তি কি? মূর্তি তোমার অবয়ব। যে আমি তোমাকে বিরাট করে ভাবতে পারি না, আমি অক্ষম, আমার জ্ঞান অতটা ঊর্ধ্বে ওঠেনি, আমি তাই তোমাকে ওই ছোট মূর্তিটার মধ্যে আবাহন করি। প্রশ্ন করা হয়েছিল ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীকে, যে ঈশ্বর যদি এক হবেন তাহলে তোমাদের সনাতন ধর্মে এত এত দেবদেবী কেন? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী খুব সুন্দর উত্তর করেছেন, মন দিয়ে শুনবেন না। এক ব্যক্তি এক ময়রার দোকানে গেছে। কোথায় গেছে? ময়রার দোকানে। ময়রাকে গিয়ে বলছে, তোমার দোকানে ভালো কি মিষ্টি আছে একটু দাও তো। তো ময়রা একটা রসগোল্লা দিয়েছে খাওয়ানোর জন্য। কি দিয়েছে মা? রসগোল্লা দিয়েছে। ব্যক্তিটা খেয়ে বলছে, বাহ খুব সুন্দর তো, উত্তম তো, আর কি আছে দাও। ময়রা বলছে, ও ওটাতে হলো না, একটা ভাজা দিয়ে। তো ময়রা একটা পান্তুয়া দিয়েছে খাওয়ার জন্য। তো এটা কেউ বলছে খুব সুন্দর, আর কি আছে দাও। তো যেতে হচ্ছে না, একটা শুকনো কালাকাঁদ দিয়ে সন্দেশ দিয়েছে, কালাকাঁদ দিয়েছে। এটা কেউ বলছে না ভালো তো, আর কি আছে দাও। যেতেও হচ্ছে না, আর একটু শুকনো দিই, গজা দিয়ে শুকনো গজা দিয়েছে। ব্যক্তি বলছে, আর এর থেকে ভালো কি আছে? ময়রা বলছে, বাবা এর তো কিছুই মন ভরছে না, একটা কাজ করি, আড়াই পেঁচলা জিলিপি দি, জিলিপি খা। জিলাপি দিয়েছে। এ খেয়ে বলছে, এ খেয়ে বলছে যে এই পাঁচটা তো খেলাম, পাঁচটা বেশ সুন্দর খেতে, তো এর মধ্যে